হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ রান্না করে শেখাবো কীভাবে তালের পিঠা রান্না করতে হয়। এর জন্য একটা বাটি ধুয়ে নিয়েছি আর তালের রসটা আগেই করে রেখেছিলাম। এরপর একটা বাটিতে ঢেলে দিলাম, যা তোমরা ব্লগগুলোতে দেখতে পাচ্ছো। এবার তালের রসটা, এটা কিন্তু তালের রসটা জাল আগেই আমি দিয়ে রেখেছিলাম, তো তোমরাও তালের রসটা জাল দিয়ে রাখবে। এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো দিবে, যে যতটুকু মিষ্টি খেতে ভালোবাসো সেভাবে পরিমাণ মতো দিবে। তালের রসটা এমনিতেই মিষ্টি, তারপরে চিনি দিলে আরও মিষ্টি হয়। এবার আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, যাতে তালের রসের সাথে চিনিটা মিক্সড হয়ে যায়। আর এটা আজকে যে তালের পিঠাটা রান্না করবো, এটা হচ্ছে সম্পূর্ণ সুজি দিয়ে। তো তোমরা যদি এখানে সুজির পরিবর্তে তোমরা এখানে যে আটা দিয়ে যেটা তৈরি করে সেটা আগে তোমরা দেখেছো, এখানে যেন চাউলের গুঁড়ো দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এরপর আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি। এটা দেখো, এটা তোমরা পরিমাণ মতো দিবে সুজিটা। এরপর সুজির সাথে তালের রসটা বেশ ভালোভাবে মিক্সড করব। দেখো, আমি কিন্তু বেশ ভালোভাবে মিক্সড করে ফেলেছি। এরপর আমি একটু এটা হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা আমি হাফ চামচ দিয়েছি। আর অল্প একটু লবণও তোমরা দিয়ে দিবে এখানে। এই যে দেখো, বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আর আমার চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলবে। এবার একটু দিয়ে দিলাম পাউডার দুধ দিয়ে দিলাম। তো পাউডার দুধটা অপশনাল ছিল, তোমরা চাইলে দিতেও পারো বা না দিতে পারো। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। এটা গরম হলেই তেল দিয়ে দিব। দেখো, এটা কিন্তু গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিলাম। তেলটাও এখন বেশ গরম হয়ে গেছে। তোমরা খেয়াল রাখবে যাতে তেলটা একটু বেশি পরিমাণ দিবে, এবং কড়াইটাতে যখন গরম হবে তখন এই তেলটা গরম হলে এরপরে তোমরা পিঠাগুলো দিবে। আর আমি যে পিঠার শেপগুলো করে নিয়েছি, তো তোমরা চাইলে গোল বা যে কোনো শেপে করতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তো এরপর বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটু যখন দেখবে যে এগুলো শক্ত হয়ে এসেছে তখনই এবং একটু কালার হয়েছে তখনই এগুলো উল্টাবে। এভাবেই সবগুলো ভেজে নেব। আমার কিন্তু এখন ভাজা প্রায় শেষ। এই যে দেখো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে দেখা হবে। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।